নমস্কার, মন্দিরাস ক্রিয়েশনে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের গল্প কালো মেয়ের গল্প। কলমে পার্বতী মোদক। আমার নাম কালী। গায়ের রং কালো। জন্মের সময় আমার ঠাকুমা বলেছিল, বাবা গো, এই যে একেবারে মা কালী। সেই থেকেই আমার ডাক নাম হয়ে গেল কালী। মা ভালো নাম রেখেছিল শ্যামা। আমি মাস্টার ডিগ্রি পাস, শিক্ষিত, বেকার। ছোটবেলা থেকেই আমাকে শেখানো হয়েছে আমায় গাঢ় রং মানায় না। গাঢ় কাজল আঁকতে নেই, জোরে জোরে হাসতে নেই, স্লিভলেস কুর্তি ব্যবহার করতে নেই। এখন আমার বয়স 23 বছর। ঠাকুমা কালো মেয়েকে পার করার জন্য জোর কদমে সম্বন্ধ খোঁজা শুরু করেছে। আজ আমি ভীষণ উত্তেজিত, একই সঙ্গে প্রচন্ড রকম টেন্সড। এই প্রথম পাত্রপক্ষ দেখতে আসছে আমায়। আমি চোখ ভরে কাজল পরেছি, কপালে ছোট্ট টিপ, হালকা লিপস্টিক, আর আমার প্রিয় মেরুন শাড়িটাই তৈরি হয়ে ঘর থেকে বেরোতেই ঠাকুমা খেকিয়ে উঠে বললেন, আহ দেখো, সাক্ষাৎ কালী। কালো গায়ের রঙে কেউ এমন শাড়ি পরে? এমন দুধে আলতা গায়ের রং মায়ের কি করে এমন ছিঁড়ি হলো ভগবান জানে। ও বৌমা, একটু দেখো না। আমি কিছু বলতে যাওয়ার আগেই মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে শান্ত গলায় বুঝিয়ে বললেন, মা, তোর গায়ের রংটা তো একটু চাপা, তাই ঠাকুমা বলছে গাঢ় রঙে রংটা আরো চাপা লাগবে। হালকা রঙের কিছু পর না, দেখ রং খুলবে। আমার চোখ ফেটে জল আসতে চাইল। আমি ঘরে চলে গেলাম। এইসব কথার মাঝেই ওনারা হই হই করে এসে পড়লেন। আমি আর শাড়ি বদলানোর সময়ই পেলাম না। সত্যি বলতে কি, আমি শাড়ি বদলও করতাম না। যথাসময়ে আমার ডাক পড়ল বসার ঘরে। একে একে পরিচয় হলো সকলের সঙ্গে। ছেলে, ছেলের মা, বাবা, ঠাকুমা এবং এক জামাইবাবু এসেছেন। আমি সবাইকে নমস্কার জানিয়ে উল্টো দিকে চেয়ারে বসা মাত্রই আমার ঠাকুমা বলে উঠলেন, আমাদের মেয়ে বাপু কালো ধুলো, তবে রান্না বান্না কাজকর্মে বেশ এক্সপার্ট। এই গায়ের রংটাই যা কালো, না হলে একটু মানিয়ে গুছিয়ে নিলে আপনারা এমন শান্তশিষ্ট মেয়ে আর দুটো পাবেন না। আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল। এমন সময় ছেলের ঠাকুমা পান চিবোতে চিবোতে বাবাকে বললেন, তা পষ্টাপষ্টি বলি বাবা, আমি তো গায়ের রং চাপা শুনে ভেবেছিলুম উজ্জ্বল শ্যামবর্ণা হবে হয়তো। চোখ নাক একটু নজর ধরার মতো হলেও না হয় কথা থাকতো। এ তো দেখছি গায়ের রং ময়লা, মুখশ্রীও একেবারে সাদা মটা। লেখাপড়া তবু করেছে, যদি একটা চাকরি বাকরি করতো তাও না হয় আত্মীয় সম্মুখে একটা মুখ থাকতো। কি বলো বৌমা, দেখে শুনেই তো ছেলের বিয়ে দেবে যখন। আমার পক্ষে আর বসে থাকাটা সম্ভব হলো না। শটান দাঁড়িয়ে বললাম, মাফ করবেন, আমাকে আপনাদের অপছন্দ হতেই পারে, সকলের সকলকে যে পছন্দ হবে এমন কোনো কথা নেই, কিন্তু তার মাপকাঠি যদি গায়ের রং আর মুখশ্রী হয়, আমি সরাসরি বলছি, আমাকে বাতিল করার আগেই আমি আপনাদের রিজেক্ট করছি। সারা ঘরে তখন প্রিন্ট অফ সাইলেন্স। আমি বেরিয়ে আসতে যাব, তখন ছেলের মা ব্যক্তিত্বময়ী কণ্ঠে বললেন, এই মেয়ে দাঁড়াও। আমি হলাম ছেলের মা। ছেলেকে আমি পেটে ধরেছি, মানুষ করেছি, আমার তো একটা মতামতের দাম আছে। মা, বিয়ের সময় আপনি এবং বাবা আমার কালো রং নিয়ে যথেষ্ট হেনস্থা করেছিলেন। আমার বাবার থেকে প্রচুর টাকা, গহনা, যৌতুক নিয়েছেন এটাকে ইস্যু করে। সারা জীবন আমাকে ছোট করেছেন লোকসমুখে। আমি মুখচোরা ছিলাম, কিছু বলতে পারিনি। কিন্তু আমার ছেলের জন্য আমার এমন প্রতিবাদী মা কালী দরকার। আমি জানি আমার ছেলের অমত হবে না। আর আপনি তো রোজ সন্ধ্যায় ভক্তি ভরে গান করেন, শ্যামা আমার কালো। তা এই শ্যামাতে এত আপত্তি কিসের? সবচেয়ে বড় কথা, আপনার নাতিও কালো। শুনে আমার ঠাকমা বললেন, ও তো ব্যাটা ছেলে, সোনার আংটি আবার বাঁকা, কি জানি বাপু। এত আদিক্ষেতা
বিয়ের পর বজায় থাকলেই ভালো। এমন সময় নীরবতা ভেঙে স্বয়ং পাত্র বলে উঠল, আরে থাকবে ঠাকুমা, থাকবে, সারা জীবন আদিক্ষেতা বজায় থাকবে। কি জানেন, আপনার নাতনিকে কলেজে যাওয়ার পথে রোজ দেখতাম। ওই কোমর ছড়ানো এক পিঠ চুল আর বুদ্ধিদীপ্ত চোখ দুটো ছাড়া আর কাউকে যে মনে ধরল না। সময় পাল্টাচ্ছে, রুচিগুলো বদলাতে হবে তো। জং ধরে গেল যে অনেক দিনের আদ্যিকালের ভাবনায়। আপনার নাতনিকে আমার হাতে তুলে দিন। রং যদিও বেজায় কালো, আমি কিন্তু পাত্র ভালো। সবাই হো হো করে হেসে উঠল। সেই হাসিতে আমিও যোগ দিলাম। আজকের গল্প এখানেই শেষ হলো। গল্প পাঠে আমি মন্দিরা। আমার গল্প যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব, একটি লাইক করবেন। ধন্যবাদ।